এ বাবা, আমি তো ঠিক দেখতে পাইনি, লোকগুলো সব মুখোশ পরা ছিল। তুমি দেখতে না পেলেও আমি তাদের খুঁজে বের করব। আমার বাবার কাছে হাত দিয়েছে, আমি তাদের হাত ছেড়ে ফেলবো। না না বাবা, না, শক্তি দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। আমি ওদের বিরুদ্ধে কলম ধরবো, লিখে জনমত তৈরি করব। তুমি না বললে পত্রিকার চাকরি ছেড়ে দিয়েছো, লেখা ছাপাবে কোথায়? আমি বলি কি বাবা, এবার তুমি একটা কাগজ বের করো। আমি কাগজ বের করব? সাংবাদিকতার জগতে তো তুমি 20-22 বছর কাজ করলে, কত সংবাদপত্র জনপ্রিয় হলো তোমার লেখাতে। তুমি যদি কাগজ বের করো তাহলে আমি বলছি সেটাও দারুণ চলবে। বাবা, ওর কথা শোনো না, বরং কাগজ বের করতে যত টাকা লাগবে তার চেয়ে অনেক কম টাকা লাগবে একটা পিস্তল কিনতে। তুমি শুধু আমাকে একটা পিস্তল কিনে দাও, তুমি দেখবে যারা তোমাকে রক্তাক্ত করেছিল তারা একদিন তোমার পা ধরে ক্ষমা চেয়ে যাবে। রুবেল, তুই আমার সন্তানের কথা বলতে পারলি? আমার আদর্শ কি তোর কাছে এতই মূল্যহীন হয়ে গেছে? না বাবা, আমার কাছে অমূল্য, কিন্তু এই সমাজের কাছে তা মূল্যহীন। ঠিক আছে বাবা, আমি তোমাকে পত্রিকা বের করতে সাহায্য করব। বাবা, ডিপিএসে আমার 1,60,000 টাকা আছে। আমার গয়নাগুলো তো বাক্সে পড়েই আছে, ওগুলো বিক্রি করলেও তো তুমি লাখখানেক টাকা পাবে। আমারও 2 লাখ টাকার মতো আছে। বাবা, সব টাকা এক করলে তুমি একটা পত্রিকা বের করতে পারবে, আর সেই পত্রিকা আমার জন্মদিনে প্রথম বের হবে। আর সেই পত্রিকার নাম হবে মাত্র আদরের বোনের নাম, মুক্তি। হ্যাঁ, মুক্তি, মুক্তি, মানুষের মুক্তির কথা শোনাবে। মা, এই যে মা, আমি কোচিং যাচ্ছি। মুক্তি, এই দেখ, তোর জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছি, এনে এইগুলো কোচিং এ তোর বান্ধবীদের দিয়ে দিস। রুবেল তো জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছে, কিন্তু আমি এখনো এমন কোন সেন্সেশনাল নিউজ পাচ্ছি না যে নিউজটা দিয়ে তোর জন্মদিনে প্রথম পত্রিকাটি প্রকাশ করবে। আমি তোমাকে বলছি বাবা, সেরকম নিউজ তুমি পেয়ে যাবে। চলি বাবা? পেয়ে যাব, পেয়ে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব, বড় ভাই, এইটা সেই পাখি না? কি বললে? তোমার রেপ করছে? ছি 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 ছি, গেল রে, সব গেল। ওই যাক স্যার, বাথরুমে একটা অপবিত্র রেপ হওয়া মাইয়া থানায় আইসা থানাটার অপবিত্র করে দিল। যাই, হাত মুখ দিয়ে পবিত্র হয়ে আসি। স্যার বাথরুম তো বন্ধ। হ্যাঁ, বন্ধ? ইস, শালারা বাথরুমে যাওয়ার সময় পায় না। ওই মেয়া, যাও যাও, জলদি যাও, গোসল করে সাফ সাফ হয়ে আসো, যাও। ওই, এইটা কি বেশ্যাখানা পাইছো যে অপবিত্র শরীর নিয়ে ঢুকে বললা? আমি তো থানায় এসেছি, কিন্তু আপনি তো থানাটাকে বেশ্যালয় বানিয়ে ফেলেছেন। চুপ! আমি থানারে বেশ্যালয় বানিয়েছি? ওই, কি করছ তুই?
কথাটা মনে হয় ঠিকই কয়। বিশ্বালে তো মেয়েরা দেহ বেছে, আপনি তো দেহ মন বিবেক সব বেঁচে ফেলেছেন। আপনি দিদি লিখুন, ওদেরকে অ্যারেস্ট করুন। আমার বাড়ির আবদার দিদি লিখুন। সব দিদি লেখুন কেমনে? তোমার যে নষ্ট করছে তার মেডিকেল রিপোর্ট আছে। আমাকে নষ্ট করেছে আমি বলছি, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে। হ্যাঁ লাগবে। যা আগে হাসপাতালে গিয়ে টেস্ট করা, মেডিকেল রিপোর্ট নিয়ে তারপর আয়। হাসপাতালে মেডিকেল রিপোর্ট আনতে আমি যাব না, তবে যাব প্রেস ক্লাবে যাব আপনাদের সবার মুখোশ খুলে দেওয়ার জন্য। গেছে গেছে, আপনার পাছার তলার থেকে চেয়ার সইরা গেছে। এইটাছে এইটাছে আছে আছে ওখানে আছে, কিন্তু ওই মাইয়া যখন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলনে করব তখন আপনার ওই চেয়ার পাছার তলার থেকে লালটুস হয়ে যাবে। তাইলেও কথা বলার আগে কথা বন্ধ করতে হবে। আরে জাগো নারী জাগো, বন্যী শিকার। আরে নারীরা হলো মায়ের জাত, দেশের প্রতিচ্ছবি। তাই আমি ক্ষমতা লাভ করার পর প্রথম কাজ হলো নারী ধর্ষণ, নারী নির্যাতন দূর করা। এই সময় আবার কেডা? হ্যালো স্যার, আপনি কোথায়? আমি প্রেস ক্লাবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে একটা দামি বক্তব্য রাখতেছি। আর এদিকে আপনার পোলার নারী নির্যাতনের কাহিনী ফাঁস করার জন্য মুক্তি বলে একটা মায়া প্রেস ক্লাবে যাইতেছে। আপনার পোলা আর তার বন্ধুরা মিলা তারা রেপ করছে। এখন যদি তার মুখ বন্ধ না করে তাহলে আপনার ক্ষমতা তো যাবেই, আমারও নিজ থেকে আরো যাবে। কিছু মনে করবেন না, মিনিস্টার সাহেবের ফোনটা সেরে আসি। ওই হচ্ছে বাচ্চা, তোর চেয়ার আর আমার চেয়ার বাঁচাইতে ওই মাইয়াটার রাস্তায় বাইরে ফেলা, ও যেন প্রেস ক্লাবে পৌঁছাইতে না পারে। কালকে মুক্তির জন্মদিন, আর তোমরা এখন পর্যন্ত একটা তাক লাগানো খবর দিতে পারলে না। যা হবে আমার মেয়ের জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। হ্যালো, এটা কি মুক্তি পত্রিকা অফিস? সম্পাদক সাহেব আছেন? জি বলছি। আপনি এক্ষুনি ন্যাশনাল হাসপাতালে চলে আসুন, আপনার সাথে একটা মেয়ে কথা বলতে চাই। সে এখন মৃত্যু শয্যায়। আমি এক্ষুনি আসছি। শুনুন, আমি পেশেন্টের আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়ে দিয়েছি, আমি বাসায় যাচ্ছি। টেক কেয়ার। দেখি এই ধরো। বাবা, ওই শয়তানরা আমাকে নষ্ট করে দিয়েছে। যে খবর আমি সাংবাদিকদের প্রেস ক্লাবে জানাতে পারিনি, সেই খবর তোমার মুক্তি পত্রিকার প্রথম দিনের হেডলাইনে প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দাও বাবা। তার বাচ্চারা, তোর আমার বোনকে নষ্ট করেছিস, আমি তোদেরকে খুন করে ফেলবো। আরে এত খোলা লাগে নাকি থানা থেকে আসতে? সেরকম আমাকে আমার বোন করে নষ্ট করেছে, ওদের গ্রেপ্তার করে অতি সাহেব। শালার বাচ্চা, রংবাজি করস, পিঠায় এত পিঠের চামড়া তুলা লবণ ছিটিয়ে দেবো। আমাকে আটকে রেখে আপনি ওদের বাঁচাতে পারবেন না, আমি ওদের সবাইকে খুন করে ফেলবো। আপনি দালাল হয়ে গেছেন, আপনি দালাল। স্যার, এই কোনো চিন্তা করবেন না, আপনাদের ছেলেদের গায়ে আমি হাতই লাগাতে দেব না। এই তরুণ ছেলে রেপ করবে না তো কি আইসক্রিম খাবে? আপনাকে দালাল বলে কোনো অন্যায় করেনি, আসলে আপনি একজন দালাল। যারা একটা মেয়েকে নষ্ট করলো তাদের গ্রেপ্তার না করে আপনি গ্রেপ্তার করলেন, যে অন্যায়ের প্রতিবাদ করলো তাকে। শানুর, চিৎকার করো না বাবা,
ওনার কথা যদি সত্যি হয় তবে একজন নেতা হিসাবে তোমার দায়িত্ব ওই সব বেপুস ছেলেদের ধরিয়ে দেওয়া। স্যার আমাকে দালাল রক্ত লাগবে ইমিডিয়েটলি। আমি দালাল? চলো। গরম খবর, পৈশাচিক, নির্মম, লোমহর্ষক, দেশের নেতৃস্থানীয় 4 নেতার 4 ছেলের এক নিষ্পাপ মেয়েকে ধর্ষণ, হাসপাতালের বেডে মুক্তির জবানবন্দি। মুক্তি, মুক্তি, আমি তোর কথা মতো তোর খবর দিয়ে হেডলাইন করেছি, এই দেখ। সরি, আমরা অনেক চেষ্টা করেছি। তুই তো জানিস ভাইয়া, তোকে না দেখলে আমি ঘুমাতে পারি না। আমাকে না দেখলে নাকি তোর ঘুম হয় না? তুমি তুমি কেন আসতে ঘুমিয়ে পড়লি? কেন ঘুমিয়ে পড়লি? কেন তুই ঘুমিয়ে পড়লি? হ্যাঁ স্যার, শহরের অবস্থা খুব খারাপ, লোকজন সব খেপে গেছে। এখন যদি বাঁচতে চান আপনার ছেলেকে পুলিশের হাতে গ্রেফতার করে দিন। এই শুয়োরের বাচ্চা, আমার ছেলে জেলে থাকবে? থাকবে না, থাকবে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই ইমিডিয়েটলি মুক্তির ধর্ষণকারীদের গ্রেফতার করা হোক। নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। আমরা খবর জেনেছি আপনার ছেলে মুক্তির রেপ কেসের সাথে জড়িত। মিথ্যা কথা স্যার। যদি আমার ছেলেরা মুক্তি রেপের সঙ্গে জড়িত থাকে তবে আমি নিজেই ওদের পুলিশের হাতে ধরায় দেবো। কারণ আমি সবসময় একটা কথা বলি, নারী জাতি নির্যাতনের বিরুদ্ধে আমি আছি। জাগো নারী, জাগো। বন্নি শিখা, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তদন্ত চলতে আছে রে ভাই, তদন্ত চলতে আছে। হ্যালো, আরে ভাই বললাম তো তদন্ত চলতে আছে। কি বললেন? আমরা ঘরে গেছি। ওই ওই সর্বনাশ হয়ে গেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। চুপ, সব হয়েছে, আমি ঠান্ডা করে দেবো। স্যার, আমি জানতে এসেছি মুক্তি ধর্ষণের কেসটার কি হয়েছে। ফলস কেস স্যার, ফলস কেস। আমার কাছে আসেই নাই, আর আসলো আমি কেস নিতাম না। আপনার ছেলে
বিএনপির ছেলে, ফৌরঙ্গি সাহেবের ছেলে, ব্যারিস্টার সাহেবের ছেলে রেপ নয় করেছে, তাই বলে কি ওদেরকে ধরতে হবে? আর আপনি ভয় পাবেন না স্যার, আপনার ছেলের গায়ে একটা ফুলের টুকাও লাগবে না। আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্যই আজ পুলিশের এত বদনাম। আপনারা রেপ কেস নেন না ওদের শক্তির দিকে তাকিয়ে। ফরিদি সাহেবের ছেলে বা ব্যারিস্টার সাহেবের ছেলে বা এমপি সাহেবের ছেলে বা কমিশনার সাহেবের ছেলে, এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে ওরা কালপ্রিট। কালপ্রিট মাস্ট বি পানিশড। ওই 4 জন কালপ্রিটকে অ্যাডভান্স গ্রেফতার করে নিয়ে আসুন। কি স্যার? নইলে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, দুর্গন্ধ হয়ে গেছে আপনার শরীর, একদম গন্ধ। স্যার, যান একটা ভালো কাম করে, দেখাই দেন। আমার পোলা আর তার বন্ধুগণ আদালত থেকে বেকসুর খালাস করতে হইব, সেই জন্য একটা বুদ্ধি বের কর। মহামান্য আদালত, আমি যতদূর জেনেছি রাজীব খান সাহেব